তাফাক্কুর ফিদ্দিন আলা দাউল কোরআন ওয়াস সুন্নাহ, যেটাকে বলা হয় অর্থাৎ কোরআন সুন্নাহর আলোকে ফিকহে দ্বীন বিষয়ে আমাদেরকে গুরুত্বপূর্ণ মুহাজারা দিবেন আমাদের অত্র মাদ্রাসা সাইকুল হাদিস হযরতুল আল্লামা রুহুল আমিন খান জানাবী দামাত বরকাতুহুল আলিয়া। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين. اللهم صل وسلم وبارك على سيدنا مولانا محمد وعلى آله وصحبه كما تحب وترضى على ما تحب وترضى. আমি বিষয়টা বলতে উনি বলার সাথে সাথে আমি আরবি আবার একটা সাজিয়ে দিয়েছি। আত্তাফাক্কুহু ফিদ্দীন পরে আমার স্মরণ হয়েছে একটু ভুল হয়েছে, এরকম বলা উচিত ছিল জরুরতুত তাফাক্কুহি ফিদ্দীন আলা দাউইল কোরআন ও হাদিস। কোরআন এবং হাদিসের দৃষ্টি ফিকহে দ্বীনের গুরুত্ব কোথায়, এই ইবারতের মধ্যে সব কিছু আছে। খুব খেয়াল রাখবেন, ইসলাম একটা পজিটিভ জিনিস না নেগেটিভ জিনিস। ইসলাম হয়েছে আব্বালান নেগেটিভ, সানিয়ান পজিটিভ, দুটো জিনিসের সমন্বয়। প্রথম তারদীদ, পরে ইসবাত। প্রথম তাজকিয়া, তারপরে তাহলিয়া। প্রথম নেতিবাচক, পরে ইতিবাচক। ক্লিয়ার? কথাটা ক্লিয়ার? নেতিবাচকের দলিল প্রথমে তাকদীর, লা ইলাহা, নেতিবাচক। ইল্লাল্লাহ, ইতিবাচক। দরকার ছিল চেষ্টা করি বলার। আমরা যারা সরজমি ওলারা এইভাবে বলি আর কি, যে কি প্রয়োজন আছে, কি দরকার, কুল হুয়াল্লাহু আহাদ, এইটাই তো যথেষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহ, এর বড় দরকার কি? যে না, কুল হুয়াল্লাহু আহাদ, এটা ওই স্বাদ নাই বালাগাতের ওই স্বাদটা নাই যেটা আছে কিসের মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম নেগেটিভ, পরে পজিটিভ। আসেন আরেকটা দলিল, প্রথম আউযু বিল্লাহ, পরে বিসমিল্লাহ। আউযু বিল্লাহ হইল নেগেটিভ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বাঁচতে চায়, আর বিসমিল্লাহির রহমানির রহিম ধরতে চায়। প্রথম বর্জন, পরে গ্রহণ। প্রথম হিজরত, পরে কবুল। প্রথম হিজরত, পরে ইকামত। খেয়াল করছেন তো নাকি? তাহলে ওই জরুরতুত তাফাক্কুহ ফিদ্দীন আলা দাউইল কোরআন ওয়াল হাদিস, এটার মধ্যে নফি ইসবাত আছে। কি নফিটা হলো এই, আরবিতে বলি, ওমিন্না বাযুল উলামা ওয়া যুআমা ইয়াজুন্নু আন্না লাইসা জরুরা التفقه في الدين ونحن نكتفي بالقرآن والحديث ونحن نرى في عبارة القرآن والحديث ولا نلتمس ولا نتخبط ولا نتمشى يعني تحت العلماء ولا نلتزم أحدا من كبار العلماء ولا نتصحب ولا نصحب ولا نتصحب مع الصالحين والصالحين। আমাদের মধ্য থেকে বর্তমানে এক কিসের দেবন্দী, কিসের অদেবন্দী,
এই ইসলামিক প্যাটার্নে যারা আছে তাদের কথা বলতেছি। আমি আওয়ামদেরকে বলছি না, খাওয়াসদের কাতারে যারা আছে তাদের মধ্য থেকে 90% মনে করে আমাদের কিতাবের এবারত দেখলাম বুঝলাম শেষ, কোরআন শরীফের এবারত দেখলাম বুঝলাম শেষ, আর কিছু দরকার নেই। কিসের দেবন্দি আর কিসের অদেবন্দি সবাই ধারণা কি। এই জন্য আমি এই এবারতটা বানাইছি ওদের তার দিদি, তার আগে তাসকিয়া পরে তাহলিয়া, আগে নেগেটিভ পরে পজিটিভ। তারা বলতে চায় যে তাফাক্কুফিদ দ্বীনের দরকার নেই, তাফাক্কুফিদ দ্বীনের দরকার নেই, দ্বীন বেচারা দ্বীনের ব্যাখ্যায় চলছে অপব্যাখ্যা। আবার আপনার দ্বীনের তাফাক্কুফ, দ্বীনেরই তো জায়গা নাই, আবার তাফাক্কুফ জায়গা। কথা খুব খেয়াল করি। বিয়ে করছে বউটা পছন্দ হয়নি, কি রে একদম টাকা। পরে এক মেহমান আছে, আগের প্রথম বিয়ে করছে যারে, এ হচ্ছে সামলা। পরে যে আইসে বেড়াইতো হে হচ্ছে একবার সুদাই কালা। জামাই স্বামীরই কইতে এসে যে আমার ছোট বোন আইসে মেহমান, একটু একটু সম্মান করে চেহারা দিয়ে তোরে রয়ে তো আমার জীবন শেষ, আবার এই মান আছে। যে সময়টা খুবই কম হয়েছে, আমি খুব দুঃখিত। যে জমানায় দ্বীনের ব্যাখ্যা নিয়ে চলছে প্রপাগান্ডা, দ্বীনই পছন্দ হয় না, সেই জমানায় দ্বীনকে কেন্দ্র করিয়া রিসার্চ ইনস্টিটিউশন করার কোনো প্রশ্নই তো আসে না। কথা বুঝে আসছে নাকি? যদি আমার এই কথাটুকুকে অনুধাবন করতে পারো, তুমি কি বলছি যে জমানায় দ্বীনের বাত নাই, সেই জমানায় দ্বীনকে কেন্দ্র করে রিসার্চ ইনস্টিটিউশন হবে, গবেষণাগার হবে, তাকে নিয়ে আলোচনা পর্যালোচনা এগুলি প্রশ্ন আসে। এই জন্য তার দিকে বলতেছি দ্বীনের তাফাক্কুহের জরুরত অনেক বেশি। কি বলতেছি? দ্বীনের তাফাক্কুহের জরুরত অনেক বেশি। আর আল্লাহ মানে আল্লাহ ওই ধরনের ওই মাপের ফুকাহার সংখ্যা কম দিকে শব্দটা খেয়াল করবে। প্রত্যাশিত, কাঙ্ক্ষিত, প্রত্যাশিত, কাঙ্ক্ষিত, প্রত্যাশিত দ্বীনের গবেষক নাই দেখে উম্মতের মধ্যে এই ফিতনা সৃষ্টি হয়েছে। দ্বীনের গবেষণার কোনো দরকার নাই। কাঙ্ক্ষিত, প্রত্যাশিত ফকিহি দ্বীন নাই দেখে, মডেল নাই দেখে মানুষের অন্তরে কাঙ্ক্ষা জাগ্রত হয় না যে আমি বা আমার ছেলেটা ফকি হোক। একজনের একটা মিসাল পেশ করছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দরভাবে হাদিসে পেশ করছেন। আমি কিন্তু এই জায়গার মধ্যে দাঁড়ানো আছি, তাফাক্কুফিদ দ্বীন সম্পর্কে কথা বলতেছি। সংক্ষিপ্ত কথা হলো তাফাক্কুফিদ দ্বীন, দ্বীনের ব্যাপারে আলোচনা, পর্যালোচনা, শুকনো গবেষণা। এটা আমার মনে হয় যে সারাদিন এটা নিয়ে মস্ক করা উচিত। সস্তা শব্দ হিসেবে সস্তা শব্দ ফকির, সস্তা শব্দ মন্ত্রী, এই না কইরা একটু অন্তর লাগাইয়া দ্বীনে ইসলামকে কেন্দ্র করে মায়া মমতা সৃষ্টি করা, তার জন্য পর্যাপ্ত অধ্যাবসায় বরাদ্দ করা, তার জন্য পর্যাপ্ত মুজাহাদা বরাদ্দ করা,
আসল দিনের আসল চেহারা দেখার জন্য সচেষ্ট হওয়া। তাজমহল দেখেছে তিনজনে। আমি একটা ছাত্র করে বলছিলাম একবার, হেরা জানি মনে আছে কিনা, ইরে তাজমহল দেখছিস দেখছি তো, যাই গুরুন দিয়ে একবার তাজমহলের চতুর্দিক ঘুরে গেছি, ভিতরে ঢুকছিস নি? না। দেখছি তো, কেউ দেখছি। এর মধ্যে গুণা কিতাব পড়ার সংখ্যা হয়েছে 95%। আর ধরে যে আমি তাজমহল দেখে আসছি। কিরকম দেখছ? ভিতরে গেছিলেন? গেছিলাম। আসল জায়গা গেছিলেন? আসল মানে একটা ভিতরে না, একবার ভিতরে যাইতাম ভাই। আর উনি জিজ্ঞাসা করতেছে তিনজন, তুই তাজমহলে গেছিস বলে আসলে কি ঠিক নেই রে? কয় হ্যাঁ, আমি তাজমহলে গেছি। আমার তুমি তাজমহল দেখেছেন? হ্যাঁ দেখেছি। কিরম দেখছো? ওই বাপরে বাপ, তাজমহলের ভিতরে ঢুকছি, সব দেখছি। তাজমহলের সাথে যখন পূর্ণিমা চাঁদের মিটারি হয়েছে, তখন যে সুন্দর চেহারা পরিবেশ এক উজ্জ্বল হয়েছে, এটাও দেখছি। তুই আসল দেখিস। কিতাব দেখা, কিতাব বুঝা, কিতাবের মজা লাগা, কিতাবের সাধনায় নিজে নিমগ্ন হওয়া খোদার কসম ফকির প্রাথমিক শর্ত। আপনারা যে এগুলি আমি দেখলে, যখন ফরিদাবাদ ছিলাম তখন সারা দেশের ওলামায়ে কেরাম জমা হইত, তাফাক্কুফির দিন নিয়ে আলোচনা হইত। তবুও তো যাক, ওই যে আসল পানি না দেখলো, অন্তত বেজাইটাও তো দেখলাম, তবু তো না দেখাচ্ছি, ভালো দেখলাম। এখন আমি খুব সংক্ষেপে 10-15 মিনিটের ভিতরে আমার কথা শেষ করতেছি। খুব কেয়ারফুলি শুনতে হবে। এই যে বুখারী শরীফের, মুসলিম শরীফের যে গুরুত্বপূর্ণ হাদিসটা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে আর আমার কাছে যে আমার দিন পাঠানো হয়েছে তার একটা মেসাল এবং উপমা তোমরা গ্রহণ করো। বলছি দেখি, উপমাটা হলো, আমার এই দিন আর দিনের গ্রহণকারীরা 3 প্রকারে বিভক্ত। কিরকম? এই পৃথিবীর ভূমিটা যেরকম 3 প্রকার, এক প্রকার পাথরের ভূমি, তার মধ্যে কোনো ফল ফলাদি ফসলাদি হয় না, ফকিকারে বলে। আরেক প্রকারের ভূমি আছে, এগুলো পুষ্করণী বা দিঘির জলাশয়। সেখানে যখন বৃষ্টি আসলে পাথরের ভূমিতে তো কোনো ফায়দা নেই, আইসিআর চলে গেছে, একটু বৃষ্টি ধরে রাখতে পারে না, বৃষ্টি ওয়াহির মতো। আর দিঘির আর পুষ্করণী যে পানিটা ধরে রাখছে, আর কিছু হোক আর না হোক, মানুষের তো এই পানিটা খাইয়া যায় নাকি? এটা হলো, এটা পয়েন্ট কত? 1 পয়েন্ট কত? 1 আবেদ। আর আরেক প্রকারের ভূমি আছে, উর্বর ভূমি। সুবহানাল্লাহ। আল্লাহর নেয়ামত, ফল ফলাদি, ফসলাদি সেখানে উৎপন্ন হয়, মাটি দেয়, এই পানি খায়, নিজে তৃপ্ত হয়। এই মাটি উপহার হিসাবে মানুষকে পর্যাপ্ত প্রচুর ফল ফলাদি ফসলাদি দিচ্ছে। এই তো হাদিসটা নাকি? মজার কথা হইল কি, ওমায় তাবাস্তা বেহাজার হাদিস,
এই হাদিস দিয়ে আপনি কি উপদেশ হাসিল করছেন? قال الشيخ ابن القيم قال الشيخ ابن القيم قال رسول الله صلى الله عليه وسلم هذا الحديث لارتفاع شان العلماء ওলামাদের শান বৃদ্ধি করার জন্য এই হাদিস। কি হায় রে, এই কোরআন ও হাদিস দুনিয়াতে আসছে যেটা পাথরের মতো পক্ষে ধারণ করে, যারা নাকি কঠিন সংকেতের ওয়ালা, যাদের অন্তর কোরআনের প্রতি হাদিসের প্রতি দাগবান না, তারা তো বঞ্চিত। আর যারা দেখছে কোরআন হাদিস নাজিল হয় তা হাসিল করলো না, তারাও প্রায় বঞ্চিত। আর যারা নাকি এটাকে এই কোরআন হাদিসকে আঁকড়ে ধরেছে তারা হলো ওই উর্বর জমির মতো, ওই উর্বর জমির মতো যাদের ডবল হয়নি, তারা নিজেরাও এই কোরআন হাদিস দিয়ে লাভবান হয়েছে, হাজার হাজার উম্মতে মুহাম্মদীকে উম্মতে মুসলিমাকে লাভবান করেছে। ফকিহুদ দ্বীন তারা যাদের ফিকহুদ দ্বীনের দ্বারাতে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তৃষ্ণার্ত অন্তরকে সারাও করে দেবে। ফকিহুদ দ্বীন এখন ফিকহ কারে বলে? ক্বালা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আল ইলমু হিয়া মালাকাতুন ইয়াকতাদিরু বিহা আলা ইক্তিজাইল আওয়ান। যদি এই সেন্টেন্সটা না শুনে থাকেন সারা জীবন ফাঁসলাইবেন, সারা জীবন। ফিকহ কারে বলে? ক্বালা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একদম মুহাক্কাক এবার আমি জীবনে আমার এই মুখ দিয়ে তাহকিকের খেলা কোনো কথা আল্লাহ বাহির করে নেই, খুব কেয়ারফুল। ক্বালা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আল ইলমু আল ফিকহ হিয়া মালাকাতুন ইয়াকতাদিরু বিহা আলা ইক্তিজাইল আওয়াম জামান। খুব ঠান্ডা লাগে। সময়ের নগদ টেন্ডেন্সি, সময়ের নগদ তাকাজা, সময়ের নগদ তাকাজা অনুযায়ী সমস্যার সমাধান দেওয়ার মালাকা শব্দের অনুবাদ মনে রাখবেন আজকে থেকে। প্রতিভা 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 নদী সিঙ্গাপুর তৈরি করতে হবে শব্দের তর্জমার জন্য। মালাকা শব্দের অর্থ কি? প্রতিভা। হিয়া মালাকাতুন ইয়াকতাদিরু বিহা আলা ইক্তিজাই আওয়াম। আল্লাহ সময়ের নগদ টেন্ডেন্সি সম্পর্কে অবগত হওয়ার নাম হলো ইলম আর ফিকহ। ইলম আর ফিকহ বলা হবে সময়ের নগদ টেন্ডেন্সি। মনে করেন আপনার কাছে কোরআন আছে, হাদিস আছে, একজন টস করে একটা প্রশ্ন করলো, আপনি কোরআন হাদিসের ডাইরেক্ট কোরআন হাদিস থেকে পাইতেছেন না, তো ডাইরেক্ট না পাইলেও আপনি কতক্ষণ ঘোরার পরে কোরআনকে হাদিসকে সাজাইয়া নগদ সমাধান দিতে পারছেন, আপনাকে বলা হবে ফকিহ। বলেন তাফাক্কুফিদ দ্বীন কারে বলে? যদি এই কথাটা জানার পরে, এই যেটা বলতেছি আমি ইনফরমেশনটা দিচ্ছি, এটা জানার পরে আপনার সারা জীবন একটা মূর্খতা দূর হবে। এলমের কোরআন হাদিসের গুদামের মালিক হওয়ার নাম আলেম না, কোরআনে হাফেজ হওয়ার নাম আলেম না, বুখারীর হাফেজ হওয়ার নাম আলেম না। কোরআন ও হাদিসের এই ইলমের দ্বারাতে আবিষ্কারমূলক যদি জ্ঞান আপনার না আসে, মানে আগত সমস্যার যদি সঠিক নগদ সমাধান দিতে না পারেন, এটার নাম আপনার ইলম আর ফিকহ না, এটার নাম ইলম ফিকহ না। সময় কম জানা আছে, আমি খুব তাড়াতাড়ি শেষ করতেছি, খুব তাড়াতাড়ি আমার ধুমরমে আমি পারি। আমি কোরআন শরীফ সমস্ত তফসির করতে আমার 1 মিনিট লাগবে। আল্লাহ রহমতে বিসমিল্লাহ তফসির করতে গেলে 3 বছর লাগে আল্লাহ রহমতে। এই জন্য উস্তাদের আঙ্গুলে বলছে যে উস্তাদ মাহের উস্তাদের বৈশিষ্ট্য কি? 2টা। তারা কি করতে পারে? স্মলাইজ করতে পারে। শব্দ মুখস্থ করেন। তারা কি করতে পারে? স্মলাইজ করতে পারে। স্মলাইজ মানে লম্বা টপিককে শর্ট করতে পারে, আবার তারা শর্টে ব্রড করতে পারে। তোমরা শর্ট করে দিয়েছি।
আসেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দিকে তাকাইয়া থাকে কে? আবু ইউসুফ রহমতুল্লাহ। আরে কবে আমাদের পাগড়ি দিব, কবে আমাদের সাইজে দিব, আমিও যাইয়া আবু হানিফা রহমতুল্লাহ মতো এরকম একটা একটা একাডেমি করে ভালাম, দারুণ একটা খুলবো। তো যাই চলে আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র, একটু শুনুন, আবু হানিফা রহমতুল্লাহ ছাত্রদেরকে কি বলা হইতো? মুতাবাত্তি। বাতেল না, তা মুতাবাত্তি, অর্থাৎ এরা 24 ঘন্টা ছাত্র ছিল নাকি 22 ঘন্টা? ইমাম মোহাম্মদ আর আবু ইউসুফ কত ঘন্টার ছাত্র ছিল? 24 ঘন্টার ছাত্র। যার ধরুন নাকি আপনারা 12,70,000 আবিষ্কারমূলক মাসালা পাইছেন আবু হানিফা রহমতুল্লাহ সেই দপ্তর থেকে, তার নেতা থেকে। তো এখন আবু ইউসুফ রহমতুল্লাহ চায় না কি যে এই জায়গাটা ছাইরা উনি যাই আবু হানিফা রহমতুল্লাহ মতন একটা ইউনিভার্সিটি করবো। যাই ধরেন থাম, আর তুই থাম তো, তুই চাইস না এখন আরো পরে। একদিন সফরে গেছে, সফরের চলতে চলতে এরকম হয়েছে যে ফজর নামাজের আছে আর যাইয়া 10 মিনিট, কত মিনিট আছে? 10 মিনিট। ফজর ইমামতি দিছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ। আবু ইউসুফ রহমতুল্লাহ ফজর ইমামতিতে উনি লম্বা লম্বা সূরা দুলে রয়েছেন, সূর্যটা ভরা উঠে গেছে। তা আবু হানিফা রহমতুল্লাহ কোনো মন্তব্য করেন নাই, বলছে তুমি 2 বছর আরো থাকতে হইল। পরে 2 বছর, 2.5 বছর, 2 বছর, 2 বছর পর এক সফরও গেছে, এই আবার ফজরের নামাজ এরকম সফরের মধ্যে ইমামতি কিছু করে। তো উনি সূরা দুলে রয়েছেন, একটার নাম সূরা ফালাক, একটার নাম সূরা নাস। ওই যে আবু ইউসুফ সময়ের ইক্তেজা সম্পর্কে তোর যেহেতু যাও, ওই যে ওনারা মালাগাল বুঝাইছেন না, এটা আমি আবার বুঝাই দিলাম। আবু ইউসুফ তোমার যেহেতু মানে হোয়াট ইজ দ্য রাইট টাইম ফর টু ডু, ইংরেজি কি বলছে? হোয়াট ইজ দ্য রাইট টাইম ফর টু ডু, সময়ের প্রেক্ষাপট, সময়ের তাকাজা, সময়ের চাহিদা সম্পর্কে যেহেতু তোমার সম্মুখ জ্ঞান অর্জিত হয়েছে, যাও তোমার পাগড়ি দিয়ে দিলাম, তুমি যে তোমার ইউনিভার্সিটি করো। কি বুঝলা? তাফাক্কু ফিদ্দিন কারে বলে? আল ইহসাসুল হালি, একবার নগদ ইহসাস এবং যোগ্যতা, বড় যোগ্যতা। 4টা ফোন আল্লাহর রাস্তায়, দারুণ একটা দরকার নেই, 4টা ফোনের মধ্যে যোগ্যতা অর্জন করতে হইব। আল্লাহর রাস্তায় 4টা ফোনের মধ্যে যোগ্যতা অর্জন করতে হইব। তুই ফকির খান সাহেব কি বলছে? আমার বয়সের এলমে ফিকহ এবং একটা সনদলা বাংলাদেশ তো নাই, বুঝলি কথা। অন্য দেশে যায় খাইতে কষ্ট হয়ে যায়। আমি হাটাদারিতে 1.5 বছর ময়নে মরতেছিলাম, হাটাদারিতে 1.5 বছর ময়নে মরতেছিলাম, এখন থেকে 48 বছর আগে। বড়রা যখন ছিল তখন তুমি আজকে থেকে মুখস্থ করবা। তুমি যদি পাকা মুক্তি হও, তোমার 4টা ফোনের দরকার। কয়টা? ওর খান সাহেব কইছে 4টা ফোনের দরকার, আর বুঝা আর কিছু করো না। সরফ, নাহবু, আরবি কাদিম, আল আদাবুল আরবিয়ুল কাদিম, আরবি আদব, বালাগাত। আল্লাহ দয় 4টা হইয়া তুমি তার একটা কইলো, আমি কম বলে পারবা। আল্লাহর কসম এই 4 ফল হইয়া কাসেম নামতবি মুক্তি হইছে, রশিদ আহমদ গঙ্গুহি মুক্তি হইছে, মুক্তি ফজলুল সাহেব মুক্তি হইছে, মুক্তি শফি সাহেব রহমতুল্লাহ মুক্তি হইছে। চ্যালেঞ্জ করে বলি, তারা একজন তার একটা ছাত্র না, তারা হইছে সরফ পড়ার মতন পড়ছে, নাহবু পড়ার মতন পড়ছে, বালাগাত পড়ার মতন পড়ছে, আর কাদিম আরবি মাহাদা এই আরবি না, ওই হিদা, ওই সাবামু আল্লাহ কাতার আরবি, সরেজামিল আরবি, মুক্তাসরুল মানির আরবি, হেদায়াত আরবি, তারা আরবিতে তারা দক্ষ। আমি যদি নাকি আলেম হইতে হয়, তো পুরান আরবি ছাড়া আলেম হওয়ার কোনো ব্যবস্থা নাই।
তো অনেকে তো অনেক শর্ত কইছে, আমার শর্ত কয়টা? চারটা। আমি চ্যালেঞ্জ করে বললাম কে আল্লাহর রহমতে যে পরিমাণে মুহাদ্দিস তৈরি হয়েছে আমাদের এই পরিচর্যা, যে পরিমাণে মুফাসসির তৈরি হয়েছে, যে পরিমাণে ফকিহ তৈরি হয়েছে, তার কসম অহংকার করে কইনা আমাদের পাশে একজন দাঁড়াইতে কষ্ট হয়ে যাইব এই বাংলাদেশে। বাংলাদেশে তো পাইবে না, সম্ভব না, অন্তত চেষ্টা করে সম্ভব না। এই 48 বছর মুহাদ্দিস মুফাসসির ফকিহ তৈরি কইরা শেষে খান সাহেব বলে গেছে সাইটটা, যদি মা কোন সন্তান জন্ম দেয় চ্যালেঞ্জ করার জন্য, তো খান সাহেবের কবর দেয়, তার সাথে মোনাজারা করবো। খান সাহেব লাগতো না, খান সাহেবের কবরে কয়টা ফোন লাগবো তোমার? চারটা। আর যার নাকি ফোনের সরফের মধ্যে মিজান, আর আরবিতে বলার না, বাংলাতে মিজান ফাইনাল যুক্ত আছে পরে রাতে বন্ড মুফতি। মিজান ফাইনাল যুক্ত যার মুখস্থ নাই, তে মুফতি হইলে বন্ড বন্ড বন্ড। নাহমির হেদায়েতুন নহু যার জব্দ নাই, তে যদি 28 বছরের দাঁড়িয়ে পরে সারাদিন সাইদাম ফল ধরিয়া তবি ওসমানীর নাম করে ভণ্ড ভণ্ড ভণ্ড। যে নাকি কাফিয়া সরদানি পড়তে পারে না, পড়াইতে পারে না, মুক্তি হয়েছে ভণ্ড ভণ্ড ভণ্ড। যে নাকি মুক্তসর মানি পড়তে পারে না, পড়াইতে পারে না, ভণ্ড ভণ্ড ভণ্ড। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা রফা'না ওয়ারফা' উলামা ফিদ-দীন ওয়াল ফুকাহা ফিদ-দীন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা জাআলনা মিন ইবাদিকাল মুনতাখাবিন আল গুররিল মুহাজ্জালিন আল আবদিল মুতাকাব্বালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।